আসসালামু আলাইকুম। 0 থেকে 6 মাসের মেয়ে বাচ্চার জন্য আজকে এই সুন্দর প্যান্টটি কাটিং এবং সেলাই দুটিই করে দেখাবো। ভিডিওটি টানবেন না, পুরো ভিডিওটি দেখবেন। প্রথমে কাপড়টিকে 2টি ভাঁজে ভাঁজ করে তারপরে আরও একটি ভাঁজ দিয়ে 4 পার্ট করে নেব। আমার হাতের দিকে একটু খেয়াল করবেন আমি কিভাবে ভাঁজ করেছি। তো এভাবে আরেকটি ভাঁজ দিয়ে নেব। যারা সেলাই কাজে একেবারে নতুন তারাও কিন্তু চাইলে এই প্যান্টটি কাটিং এবং সেলাই করতে পারবেন, এতটাই সহজ নিয়মে শিখিয়ে দেব। তো প্যানের লম্বা এখানে 12 ইঞ্চি আর সাইডে আমি 8 ইঞ্চি নেব, 4 ভাঁজে 8 ইঞ্চি। আর এখানে হায়ের মাপটি আমি 9.5 ইঞ্চি নেব আর রাবারের ঘরের জন্য 1.5 ইঞ্চি নেব। এভাবে 1.5 ইঞ্চিতে করে মার্ক করে নেব। তারপরে এভাবে একটি লম্বা দাগ দিয়ে এভাবে শেপ করে নেব। আর পায়ে যে মোহরা আমি একেবারে একটু কাপড় ফেলে রেখে পুরো কাপড়টি নিয়েছি, কারণ এখানে কুচি হবে, তারপরে পট্টির কাপড়টি লাগিয়ে দেব। এখন আমি এখানে 2টি পট্টির কাপড় নিয়েছি 9 ইঞ্চি করে। আর অবশ্যই পট্টির কাপড় 2টি ডাবল ভাঁজে হবে। আর এখানে এভাবে কুচি দিয়ে পট্টির কাপড়টি লাগিয়ে দেব। তো প্রথমে আমি পায়ের মোহরা সাইডে কুচি দিয়ে দেব, একটু ঘন ঘন করে কুচিগুলো দেব যেন দেখতে সুন্দর লাগে। তো 2টি ফাটে এভাবে কুচি দিয়ে নেব। কুচিগুলো দেওয়ার পর পট্টির কাপড়টিকে কুচির উপরে রেখে সেলাই করে নেব। এভাবে একটি সেলাই করে তারপরে সামনের পাটে এনে এইভাবে পট্টির কাপড়টিকে এভাবে রেখে আরেকটি সেলাই দিয়ে নেব। 2 সাইডে এভাবে সেলাই করে নেওয়ার পর আমি এখানে লেস বসাবো। তো 2 পাশে লেস বসাবো। তারপর যে আরেকটি পাশ ওই পাটি সেলাই করে কমপ্লিট করে নেব। একেবারে পানির মতো সহজ নিয়মে দেখিয়েছি, আপনারা একটু খেয়াল করলে শিখতে পারবেন। যারা সেলাই কাজে একেবারে নতুন তারাও ইজিলি শিখতে পারবেন। তো এখন আমি হাই সেলাই করব। হাইয়ের অংশে এভাবে সেলাই করে নেওয়ার পর মোহরার অংশে এভাবে একটি ঘুরিয়ে সেলাই করে নিলেই কিন্তু রেডি। আর রাবারের ঘরটি করে নেব। আর তো আমি এখানে একটি চিকন রাবার লাগাবো, তার জন্য খুবই চিকন করে একটি সেলাই করে নেব। এই যে দেখুন এভাবে একটি সেলাই করে নেব। তারপর একটা চিকন রাবারের সিপটিফিনের তারপরে ভরে নিলেই কিন্তু প্যান্টটি রেডি। তো যারা আমার ভিডিওটি দেখে উপকৃত হবেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখেন তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।